সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনার কারণে মাত্র 10,000 মুসল্লি নিয়ে শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। কাবা শরীফ তাওয়াফ করে মিনার উদ্দেশ্যে যাত্রা। গেল 1.5 মাসে করোনা সংক্রমণ দ্বিগুণ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান। কঠোর পদক্ষেপের পরও ভারতে বাড়ছে প্রকোপ। অর্থ আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। 7 অভিযোগ প্রমাণিত, হতে পারে 15 থেকে 20 বছরের কারাদণ্ড। এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। আজ থেকে শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ফজরের নামাজ শেষে কাবা শরীফ তাওয়াফ করে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবার হজের সুযোগ পাওয়া মাত্র 10,000 মুসল্লি। সামাজিক দূরত্ব নিশ্চিতে ছোট ছোট দলে তারা পৌঁছাবেন মিনায়। 12 জিলহজ পর্যন্ত মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। করোনার কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে সৌদি আরব। প্রতিদিন কমপক্ষে 10 বার জীবাণুমুক্ত করা হচ্ছে কাবাঘর ও আশপাশের স্থানগুলো। 18,000-এর বেশি কর্মী এসব কাজে নিয়োজিত। সৌদি আরবে বসবাসরত 20 থেকে 50 বছরের মধ্যে সুস্থ ব্যক্তিরা এবার হজ পালনের সুযোগ পেয়েছেন। এদের 70 ভাগই প্রবাসী, বাকি 30% সৌদি নাগরিক। হাজিদের সব খরচ দিচ্ছে সৌদি সরকার। হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানে খুতবা বাংলা সহ 10টি ভাষায় অনুবাদ করা হবে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রাণহানি 1.5 লাখ ছাড়ালো। দেশটিতে মোট আক্রান্ত 44 লাখ। 24 ঘন্টায় বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় 4,000। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2,11,000-এর মতো। সব মিলিয়ে 6,55,000 ছাড়িয়েছে মৃত্যু। সংক্রমিত 1,66,00,000-এর বেশি মানুষ। প্রথমবারের মতো একদিনে বিশ্বের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। নতুন 636 জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি 33,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় নতুন সংক্রমণে হয়েছে রেকর্ড। 46,500 শনাক্ত হয়। ভারতে মোট আক্রান্ত 15 লাখের কাছাকাছি। সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিলে। মারা গেছেন 627 জন। লাতিন দেশটিতে মোট মৃত্যু 88,000, আক্রান্ত প্রায় 25 লাখ। মৃত্যু আর সংক্রমণের এই পরিসংখ্যানের মধ্যেও স্বস্তির খবর, কোভিড-19 জয় করে সুস্থ মানুষের সংখ্যা কোটি ছাড়িয়েছে। গেল সপ্তাহেই কোভিড-19-এর সংক্রমণ দ্বিগুণ হয়েছে বিশ্বে। সোমবার এই পরিসংখ্যান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহাপরিচালক তেদ্রোস আধানম আবারও বলেছেন, জনস্বাস্থ্য ইস্যুতে এ যাবৎ সংস্থাটি যতগুলো জরুরি অবস্থা ঘোষণা করেছে তার মাঝে করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক। এদিকে আন্তঃ-আমেরিকান উন্নয়ন ব্যাংক IADB জানিয়েছে, মহামারীর কারণে শিগগিরই চরম দারিদ্র্যের মুখোমুখি হবে লাতিন আমেরিকা, ডুববে ঋণের ভারে। সোমবার করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ছাড়ায় 1.5 লাখ। গেল 23 মে লাখ অতিক্রম করলেও কোভিড-19-এ ভুগে আরও 50,000 মারা যান বাকি 2 মাসে। এর মাঝে করোনা মোকাবেলায় $1 ট্রিলিয়ন তহবিল ঘোষণা করল রিপাবলিকান শিবির। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সচেতন হয়েছেন খোদ প্রেসিডেন্ট। সম্প্রতি নর্থ ক্যারোলাইনার ভ্যাকসিন গবেষণা কেন্দ্রে তিনি গেছেন মাস্ক পরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, গেল 6 সপ্তাহেই বিশ্বে দ্বিগুণ বেড়েছে কোভিড-19 সংক্রমণ। শুধু তাই নয়, এ যাবৎ জরুরি অবস্থা ঘোষিত মহামারীগুলোর মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক। আন্তর্জাতিক স্বাস্থ্য আইন মোতাবেক এই নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বজুড়ে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। কিন্তু করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক, তাতে কোনো সন্দেহ নেই। গেল 6 সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। ভাইরাসটি মোকাবেলায় বিশ্ব ব্যাপক উদ্যোগ নিলেও সামনে এখনও দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি। লাতিন আমেরিকায় মারাত্মক আকার ধারণ করেছে করোনা ভাইরাস। মহাদেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন 1,34,000-এর বেশি। এ পরিস্থিতিতে আন্তঃ-আমেরিকান উন্নয়ন ব্যাংক IADB জানিয়েছে, মহামারীর কারণে শিগগিরই চরম দারিদ্র্যের মুখোমুখি হবে লাতিন দেশগুলো। করোনা পরিস্থিতি মোকাবেলায় হাবুডুবু খাচ্ছে লাতিন দেশগুলো। খুব শিগগিরই চরম দারিদ্র্যের দিকে এগোচ্ছে লাতিন আমেরিকা। দ্বিতীয় বিষয়টি হলো, ঋণ মওকুফ বা বড় ধরনের কোনো অর্থ সহযোগিতা পাচ্ছে না মহাদেশটি, যার কারণে ভবিষ্যতে ঋণের ভারে ডুববে লাতিন দেশগুলো। মঙ্গলবারও চীনে নতুনভাবে শনাক্ত হয়েছেন 68 করোনা রোগী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, তাদের বেশিরভাগই উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের। সেখানেই হঠাৎ করে বেড়ে চলেছে কোভিড-19-এর বিস্তার। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
মুখে ডিপ্লোমার স্বাদ তো চোখে দেখার চেষ্টা বাদ। বিশ্বসেরা উৎস থেকে সংগৃহীত উৎকৃষ্ট মানের ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। মার্কিন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনার সম্ভাব্য mRNA ভ্যাকসিনের চলছে চূড়ান্ত ধাপের হিউম্যান ট্রায়াল। সোমবার থেকে 30,000 স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ শুরু হয় এটির। প্রতিষ্ঠানটির জোরালো দাবি, বছর শেষেই তাদের প্রতিষেধক করোনা প্রতিরোধের চিকিৎসায় ব্যবহার করা যাবে। মডার্না ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত করোনার সম্ভাব্য ভ্যাকসিনটির পরীক্ষায় অংশ নিচ্ছে দেশটির 89টি স্বাস্থ্যকেন্দ্র। স্বেচ্ছাসেবকদের 28 দিনের ব্যবধানে 2টি ডোজ দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় স্বেচ্ছাসেবীদের দেহে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া গেছে। তবে বয়সভেদে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করেছেন গবেষকরা। চূড়ান্ত ধাপের পরীক্ষা আগামী অক্টোবরের মধ্যে শেষ হবার কথা রয়েছে। কঠোর লকডাউন সহ নানা পদক্ষেপের পরও ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা মহামারী। গত কয়েকদিনে দেশটিতে হু হু করে ভাইরাসের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ ও মৃত্যু দেখছে 130 কোটি মানুষের দেশটি। সবচেয়ে নাজুক অবস্থা রাজধানী দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মহামারীর প্রকোপ কমার কোনো লক্ষণই নেই, শঙ্কা আরও বাড়বে সংক্রমণ। করোনা সংক্রমণের তালিকায় ভারতের অবস্থান এখন তৃতীয়। দিন দিন পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গেল কয়েকদিন রেকর্ড সংক্রমণ দেখছে দেশটি। রাজ্য সরকারের তথ্য বলছে, ভারতে এখন পর্যন্ত করোনায় যত মানুষের মৃত্যু হয়েছে তার 60 ভাগই রাজধানী দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। করোনা কি স্থিতি দিল্লি মে কাফি রাজধানীতে অনেকটাই কমে এসেছে দৈনিক সংক্রমণ। সুস্থ হয়ে উঠেছে 88% মানুষ। তবে গোটা দেশের পরিস্থিতির উন্নতি করতে হলে পরীক্ষা বাড়াতে হবে। পুরো দুনিয়া মে ভি হো রহি হ্যায়। WHO বলছে, বিশ্ব থেকে এখনই করোনার মহামারী কমার কোনো সম্ভাবনা নেই, বরং গেল 6 সপ্তাহে যে হারে সংক্রমণ বেড়েছে, আগামীতে তা আরও বাড়বে। 30 জানুয়ারি যখন জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করা হয়, তখন চীনের বাইরে কোনো মৃত্যু ছিল না, মাত্র 100 রোগী ছিল। 6 মাস না যেতে সেই সংখ্যা এখন 1,60,00,000 ছাড়িয়েছে। গেল 6 সপ্তাহে দ্বিগুণ হয়েছে সংক্রমণ। পরিস্থিতি পর্যালোচনায় এই সপ্তাহের শেষের দিকে জরুরি কমিটির বৈঠক ডাকা হয়েছে। ভারতের সংক্রমণ ঠেকাতে আরও বেশি পরীক্ষা করাতে চায় মোদী সরকার। দিনে কমপক্ষে 10 লাখ মানুষের নমুনা পরীক্ষার লক্ষ্য ঠিক করা হয়েছে। দেশটিতে এই মুহূর্তে করোনার পরীক্ষা হচ্ছে 1300-র বেশি ল্যাবে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। অর্থ আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মঙ্গলবার কুয়ালালামপুর আদালতে তার বিরুদ্ধে আনা 7টি অভিযোগই প্রমাণিত হয়। বিচারপতি মোহাম্মদ নাজিয়ান মোহাম্মদ গাজালি এই রায় দেন। বলেন, সন্দেহাতীতভাবে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরকারি বিনিয়োগ খাত থেকে $550 মিলিয়ন সরানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। 1MDB নামে পরিচিত দেশের ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতির ঘটনায় অভিযুক্ত 67 বছরের নাজিব সব অপরাধ অস্বীকার করেন। বলেন, রাজনৈতিক স্বার্থে তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, অর্থ জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি 15 থেকে 20 বছরের কারাদণ্ড হতে পারে। যমুনা আইডেস্কের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ল মূল্যবান ধাতু স্বর্ণ। মঙ্গলবার সকালে বেচাকেনা শুরু হলে আউন্স প্রতি মূল্য পৌঁছায় $1,950। আন্তর্জাতিক বাজারে সময়ের সাথে চলছে উত্থান পতন। সোমবার আউন্স প্রতি $1,945 মূল্যে শেষ হয় লেনদেন। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের প্রভাব, চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা, বৈশ্বিক শেয়ার বাজারের অস্থিরতা, আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের বিনিময় হার দুর্বল হয়ে পড়া এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অনিশ্চয়তার কারণেই স্বর্ণের দাম এভাবে বাড়ল। কারণ বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত নিরাপদ বিনিয়োগ খাত বা সেফ হেভেন হিসেবে পরিচিত স্বর্ণ কেনার দিকে বেশি ঝুঁকছেন। বর্তমান ধারা অব্যাহত থাকলে আউন্স প্রতি মূল্য $2,000 গিয়ে ঠেকবে এমন আশঙ্কা বিশ্লেষকদের। এর আগে 2011 সালের 6 সেপ্টেম্বর রেকর্ড প্রতি আউন্স স্বর্ণের দাম ওঠে $1,923। করোনা পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়েছে শিশুদের ওপর। অপুষ্টি, দারিদ্র্য আর খাদ্য সংকটে নজিরবিহীন হুমকির মুখে শিশু স্বাস্থ্য।
টিকা বন্ধ, মিলছে না চিকিৎসা সেবা, অপুষ্টিসহ বিভিন্ন রোগে ভুগে গেল বছর বিশ্বে মারা গেছে প্রায় 1 কোটি শিশু। বিশ্ব খাদ্য কর্মসূচির হুঁশিয়ারি, এখনই সতর্ক না হলে আগামী কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষের শিকার হবে বিশ্ব। মাত্র 30 দিনের শিশু হাবুই সোলাঞ্জে স্বাভাবিকের চেয়ে অর্ধেকেরও কম ওজন নিয়ে জীবনের কঠিন পরীক্ষায় বুর্কিনা ফাসোর প্রত্যন্ত অঞ্চলের অপুষ্টির শিকার এই শিশু। দেশটির 2 অঞ্চলের 40% শিশুই এমন অপুষ্ট। যুদ্ধ, দুর্ভিক্ষ ও জঙ্গি গোষ্ঠীর দখলদারিত্বে খাদ্য সংকটে ভুগছে বুর্কিনা ফাসো সহ আফ্রিকার বেশিরভাগ দেশ। করোনা মহামারীতে এই সংকট আরও জটিল রূপ ধারণ করেছে। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে অপুষ্টির হার 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। করোনা সহ অন্যান্য বেশ কিছু কারণে ফসলের মৌসুমেও চাষ করার সুযোগ পাচ্ছে না কৃষকরা। আমার সন্তান অসুস্থ, অথচ খাদ্য কিনতে বাজারে পর্যন্ত যেতে পারছি না। অবশ্য রোগ হওয়ার আগেও কিছু ছিল না আমাদের। জাতিসংঘের সমীক্ষা, বিশ্বে প্রতি মাসে প্রায় 10,000 অপুষ্ট শিশুর মৃত্যু হয়। অন্য রোগে বছর জুড়ে মৃত্যু হয় প্রায় 70 লাখ শিশুর। করোনা মহামারীর কারণে আফ্রিকা সহ বিভিন্ন অঞ্চলের তহবিলও টান পড়েছে। তহবিলের ঘাটতি নিয়ে এখনই সতর্ক না হলে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। আগামী কয়েক মাসের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষের শিকার হবে বিশ্ব। শিশু চিকিৎসার অভাব প্রকট হচ্ছে আফগানিস্তানেও। করোনায় পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় অসুস্থ শিশুদের নেওয়া যাচ্ছে না হাসপাতালে। গেল বছর 30 থেকে 40 জন অপুষ্ট শিশু চিকিৎসা নিয়েছে এখানে। মাঝে মধ্যে এক বেডে 2 শিশুকেও রাখতে হয়েছে। অথচ এবছর মাত্র 14টি অপুষ্ট শিশু চিকিৎসা নিচ্ছে। অপুষ্টি, খাদ্যাভাব, চিকিৎসা সংকট, সাথে করোনার প্রভাব, সব মিলিয়ে ভয়ঙ্কর ঝুঁকির মুখে আগামীর শিশু স্বাস্থ্য। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। এশিয়ায় প্রতিনিয়ত অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। চীনের 30টি প্রদেশে ক্ষতিগ্রস্ত 4.5 কোটি মানুষ। দেশটির দীর্ঘতম নদী ইয়াংজির পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় খুব শিগগিরই আসতে পারে নতুন সতর্কবার্তা। কারণ প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে 60,000 কিউবিক মিটার পানি। হুমকির মুখে পড়েছে বাঁধ ও জলকপাটগুলো। এদিকে ভারতের আসামে কয়েকটি অঞ্চলে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। রাজ্যটির 5টি জেলায় কমেছে পানি, তবে রাজ্যটিতে মোট প্রাণহানি এখন 102। ক্ষতিগ্রস্ত 5.5 লাখ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিহারে দুর্ভোগের শিকার প্রায় 15 লাখ মানুষ। আগামী 2 দিন বৃষ্টি আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে। এদিকে হারিকেন হানার পর যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানল ঘূর্ণিঝড় ডগলাস। সোমবার মূল ভূখণ্ডে প্রবেশের আগেই শক্তি হারায় হারিকেনটি। স্থানীয় সময় সকাল 10টায় হাওয়াই দ্বীপের 39 মাইল উত্তরে গতিপথ পরিবর্তন করে ডগলাস। এর প্রভাবে বিশালকার ঢেউ আছড়ে পড়ে দ্বীপপুঞ্জে। এ সময় ঘন্টায় 75 মাইল গতিবেগ ছিল হারিকেনটির। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছে হারিকেনের রূপ নিয়েছে আরেকটি ঝড় গঞ্জালো। এদিকে হারিকেন হ্যানার প্রভাবে ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা করছে টেক্সাস প্রশাসন। উত্তর মেক্সিকোতে এরই মধ্যে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বেশিরভাগ এলাকা, তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। যমুনা ডেস্কের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের 100 দিন বাকি থাকতে ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন বেশিরভাগ মার্কিনী। সোমবার অ্যাসোসিয়েটেড প্রেস, এপি এবং এনওআরসির জরিপে এই তথ্য উঠে এসেছে। জানানো হয়, করোনা মহামারী মোকাবেলায় প্রশাসনের গৃহীত পদক্ষেপকে সমর্থন করেন মাত্র 32% মানুষ। দেশের প্রত্যেক 10 জন বাসিন্দার 8 জনই ভাবছেন দেশ ভুল পথে এগোচ্ছে। জরিপ অনুযায়ী 38% মার্কিনী ভাবেন মহামারীর এই ক্রান্তি লগ্নেও অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু সামগ্রিক জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জনপ্রিয়তা বেশি। করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বলিউড তারকা ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্য বচ্চন। সোমবার টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিষেক বচ্চন। তবে এখনও করোনা থেকে মুক্তি মেলেনি অমিতাভ বচ্চন ও অভিষেকের। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা দুজন। 12 জুলাই করোনা আক্রান্তের খবর পান ঐশ্বরিয়া রায় ও তার মেয়ে আরাধ্য। শুরুতে বাসায় অবস্থান করলেও 17 জুলাই তারা হাসপাতালে ভর্তি হন। 10 দিন অবস্থানের পর করোনা নেগেটিভ আসে এই বলিউড তারকার।
পরিবারের সর্বপ্রথম করোনায় আক্রান্ত হন অমিতাভ। 11 জুলাই তিনি করোনা আক্রান্ত হন। একই দিনে করোনা পজিটিভ হওয়ার খবর আসে তার ছেলে অভিষেকেরও। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।